দীর্ঘ বেশ কিছু বছর ধরে 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন অর্থাৎ গোবিন্দপুর যাওয়ার যে রাস্তা অর্থাৎ কালীবাড়ি থেকে রীতিমতো বাইপাস মোড় পর্যন্ত বেহাল দশা। সেখান দিয়ে রাস্তা না পুকুর বোঝা যাচ্ছিল না। এলাকাবাসীর ক্ষোভ উগরে উঠছিল দিনের পর দিন। চাপা ক্ষোভ মাঝে মাঝে রীতিমতো আন্দোলনের চেহারা নিচ্ছিল। তাই এবার সেই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রশাসনিক দরজায় দরজায় ঘুরেছে জনপ্রতিনিধিরা এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানিয়েছেন ফুটবলের মতো এ দপ্তর ও দপ্তর ঘুরতে হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্র সরকারের যে অধীনে থাকা এই পিডব্লিউডি বা এনএইচ কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের পর হ্যান্ডওভার করে দিলে এই জিনিসটা হতো না। কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হলেও এই দিকে তাদের কোনো রকম চোখ পড়েনি। তাই অবশেষে 2024 অর্থাৎ 2021 থেকে 2024 থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা ঘুরেছেন। শুধু তিনি একা নন, অর্থাৎ বিধায়ক একা নন, সঙ্গে এলাকার যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধান, তিনিও রাস্তায় রাস্তায় ঘুরেছেন। আপনি বলছিলেন জনপ্রতিনিধি হিসাবেও নাকি ফুটবলের মতন এদিক ওদিক করেছেন? একদম একদম খুব আনন্দ পেয়েছি। সৌজন্যে দিল্লির সরকার এনেই চাই সবাই, একদম বাস্তব কথা। কোনো মানে এর থেকে বড় আনন্দ আমি আর সত্যি কোথাও পাইনি এই কাজটা করতে এসে। দেখুন, যে কোনো NH 34 যখন সম্প্রসারণ হয় তখন যে রাস্তাটা থাকে সেটা সারিয়ে দিয়ে হ্যান্ডওভার করে দিতে হয়, এটাই নিয়ম। এটার মধ্যে কোনো মানে বিকল্প ভাববার কোনো জায়গা নেই। কিন্তু যে ঠিকাদার সংস্থা কাজ করেছিল তারা এই রাস্তাটা না সারিয়েই সব কিছু গুটিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার ফলে এই রাস্তাটা এইভাবে পড়ে এলো। বছরের পর বছর মানুষ নরক যন্ত্রণা ভোগ করেছে। আমি 21 সালে জিতে আসার পরপরই NH 34 কাজ খুব গতিশীলতা পেয়েছি। আমরা জানি করবে করবে করবে। 2024 সাল থেকে আমরা চেষ্টা করছি এটা কবে হবে কবে হবে, হলো না, তারাও চলে গেল। তারপরে অদ্ভুতভাবে ভোট চলে এলো এবং ভোট চলে আসার পরে লোকসভা ভোট হলো। লোকসভা ভোটের পরবর্তীকালে আবারও আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো পরিস্থিতিতে কোনো জায়গাতেই সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি বিশেষভাবে আজকে একজনের কথা উল্লেখ করব যিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন এই রাস্তাটা নিয়ে। সেটা হচ্ছে এই অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার। ব্যাপকভাবে পরিশ্রম করেছেন। আমি কলকাতায় পরিশ্রম করেছি, উনি জেলাতে রোজ খাটাখাটনি করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যা বর্তমান পরিস্থিতি, আমি বলতে পারি আমার একটা খুব আনন্দ হচ্ছে এবং আমাদের নৈতিক জয় হলো। বহুদিন আগে একজন রাজনীতিবিদ বলেছিলেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এখন দেখা যাক মানুষ এর বিচার কি করে। একটা সময় এই রাস্তাটাই ছিল উত্তরবঙ্গে যাওয়ার প্রধান সড়ক। ত্রিপুরা সম্প্রসারণ করে গেছিলেন প্রণব মুখার্জি, সেটা সবাই জানি। আমরা প্রথম এই প্রস্তাব দিয়ে গেল, তারপরে পালাবদল হয়েছে, সরকার গড়েছে, ভারতীয় জনতা পার্টি কাজ করেছে। কিন্তু আমার বলার বিষয় এটাই যে এই রাস্তাটার প্রতি একটু দৃষ্টি দেওয়ার দরকার ছিল। কেন জানি না কেউ দৃষ্টি দিলেন না, এটাই আমার কাছে খুব অবাক লাগে। সাংসদ বলছিলেন যে পূর্ত দপ্তর, রাজ্য পূর্ত দপ্তর তো NHAIয়ের কাছে চাইবে, তাহলে সেটাও করেনি কেন? দেখুন, সাংসদ বলেছেন, তার প্রতি সম্মান জানিয়েই বলছি। তিনি তো 4000 ভোটে বাবলায় জিতেছেন, 29,000-এ শান্তিপুর জিতেছেন। তার বিরুদ্ধে কথা বলার তো আমাদের জায়গা নেই। রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়েছি, তার কাছে পরাজয় স্বীকার করে নিয়ে বলছি। আচ্ছা, আপনি ভাবুন তো, যদি উপযাচক হয়ে আমি ভাবি যে আমি শান্তিপুরকে ভালোবাসি, আমি NHAIকে ফোন করতে পারি না যে এই তোমাদেরকে কি সমস্যা হচ্ছে, এক্ষুনি এটা মিটিয়ে দাও তো? আমি ফোন করতে পারি না। আমি কি মানে সড়ক মন্ত্রী দিল্লিতে যিনি বসে আছেন তাকে বলতে পারি না যে দেখুন এই জায়গাটা সমস্যা হচ্ছে, এটা একটু দেখুন তো? আমি ধরলাম অনেক কিছু, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকতে পারে। আমি তো NHAIয়ের দপ্তরে গেছি কৃষ্ণনগরে, আমার তো কোনো গ্লানি হয়নি। তা তিনি যে বলছেন যে PWD তার কাছে চাইনি, তাহলে আমি তার আগেরটা বলি KCC যে করে গেল না, সেটার উত্তর কী আছে ওনার কাছে? এটাও তো একটা উত্তর থাকবে, করে তো যায়নি, এটা তো সত্যি, এটা তো আপনিও জানেন। আপনি যখন প্রশ্ন করেছিলেন ওনাকে, সম্ভবত আপনিই করেছিলেন, তার উত্তরটা উনি সঠিক কিন্তু দিতে পারেননি। হ্যান্ডওভার NHAI PWDকে করবে, PWD চিঠি করেছে কিনা সেইটার প্রমাণ কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। 3টে চিঠির কপি আমি পাঠিয়েছি, 24 সালে এবং 25 সালে, সব মিলিয়ে 3টে চিঠি। কাজে উনি কি দেখাতে পারবেন যে NHAI কি উত্তর দিয়েছে? আমি তো আপনাকে দিয়ে দিয়েছি। উনি মুখে বলেন, এখন দেখুন ভোটে জিতেছেন, তো এত ভোটে জিতেছেন, 1 নম্বর সাংসদ পশ্চিমবঙ্গে,
ভাবা খারাপ লাগে, মানুষ হয়তো ওনার সাথে আছে, আমরা কাজ দিয়ে চেষ্টা করি মানুষের মন পাওয়ার। তবে সত্যি বলছি, উনি যদি একটু ভালোবাসার সহিত চেষ্টা করতেন, জয়টা ভালোবাসার সহিত ওনার। কোনখান থেকে কোনখান পর্যন্ত কাজ হবে? পুরো আমি যে জায়গাটুকু খারাপ হয়ে আছে সেই জায়গাটুকুতেই হবে, এবং এটা কলাইদড়ি বটতলা থেকে আপ টু যতদূর অবধি খারাপ রয়েছে এই জায়গাটা। এটা কি মানে নতুন করে আবার পিচ হবে? একদম নতুন করে একদম শুরু করবো, পিডাব্লিউডি হ্যান্ড ওভার নিয়ে টোটাল রাস্তা করবো। কত টাকা ব্যয় হচ্ছে? 4.5 কোটি। তো এর আগেও তো একবার কাজ আরম্ভ হয়েছিল, না তারপর না স্যার, ওটা আমরা চেয়েছিলাম যে প্রবল বর্ষা, বাসে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, তাই আমি পিডাব্লিউডিকে অনুরোধ করেছিলাম যে বড় বড় গর্তগুলির জায়গা থেকে যদি একটু ঠিক করা হয়, কিন্তু তারপরে সাধারণ মানুষ চাননি যে এইভাবে কাজ হোক। তারা বলেছিলেন এতদিন যখন অপেক্ষা করেছি, আরও কিছুদিন আমরা অপেক্ষা করার জন্য প্রস্তুত আছি, সেই জন্য আমরা একেবারে পূর্ণাঙ্গ কাজে ওয়াক অর্ডার নিয়ে কাজ শুরু করি। এবং শুধু তাই নয়, এই ঘটনা বিভিন্ন দপ্তরে জানানোর পরেও আজ থেকে সেই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে এবং রীতিমতো আজ থেকেই কাজ শুরু হয়েছে। যদি বৃষ্টি না হয় পুজোর মধ্যেই সম্পন্ন হবে সেই কাজ, এমনই কথা জানালেন শান্তিপুরের বিধায়ক। এবং তার সঙ্গে সঙ্গে বিধায়কের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছে এলাকার সাধারণ মানুষও।